বড় এই দেখো মেয়েরা এই তোর ভাঙবে মাথায় বেল্টে। সত্যি আমার বসে থেকে আর ভালো লাগছে না। 10 মিনিট হয়ে গেছে, এখন গামলাটা একটু খুলে নিই। দেখো ঠাকুমা, ইস কি সুন্দর লাগছে রে। শীতকাল তো পড়েই গেছে আর আমাদের এখানে ঠান্ডাও খুবই ভালো পড়েছে। তো ঠান্ডাতে তো সবাই অনেক রকমের খাবার করে খায়, ঠান্ডাতে শাকসবজিও ভালো পাওয়া যায়, তার সাথে পিঠে পুলিও করে খায় মানুষে। তো আজকে কোনো পিঠে পুলির রেসিপি হয়তো আমি দেখাবো না, কিন্তু আজকে সামনে বড়দিন আসছে, শীতকাল মানেই আমরা জানি সবাই বড়দিন। তো আজকে বড়দিন স্পেশাল একটা আপনাদের রান্না করে দেখাবো, সেটা হচ্ছে বড়দিনে যেটা আমরা সবাই খাই, মানে ফ্রুট কেক যেটা। তো আজকে আমি আপনাদের ফ্রুট কেক বানিয়ে দেখাবো। তো কেক তো অনেকেই কিনে খায় বড়দিনে, অনেকেই বানিয়ে খায়, বাট কেনা থেকেও বানানো কেকটা যেন আরো বেশি স্বাদের লাগে। তার কারণ ওই কেকটা অনেক পরিমাণে হাইজেনিক হয় আর দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তো আজকে আপনারা বড়দিনে কিভাবে কেক বানাবেন আজকে আপনাদের সেই রেসিপিটা দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা তো জানেনই ঠাকুমার চোখ অপারেশন হয়েছে, ঠাকুমা এখন কিছুদিন রান্না করতে পারবে না। তো ঠাকুমা এখানে বসে রয়েছে, কোথাও যায়নি, এখানেই রয়েছে। সবাই কেরম আছেন? আপনারা ভালো থাকুন, আমিও ভালো আছি। আপনারা জানেনই তো আমার চোখ অপারেশন হয়েছে, আমি কিছুদিন রান্না করব না। তবে আমার নাতনি খুব ভালো এই কেক টেক সব রান্নাই খুব ভালো পারে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো ফ্রুট কেক বানাবো আজকে আমি। তো ফ্রুট কেক বানানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। তো এখানে দেখুন অনেক ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চেরি, এখানে রয়েছে অ্যালমন্ড, এখানে রয়েছে কিশমিশ, এটা হচ্ছে মোরব্বা, এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা যেটা কেকে দেয়, আর এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে কাজু বাদাম, আর এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি কমলা লেবু দিয়েই আজকে ফ্রুট কেকটা বানাবো, ওটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা পারলে একবার কমলা লেবু দিয়ে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুবই খুবই সুন্দর হয়। তো চলুন আজকে রান্নাটা শুরু করি। এখন এই চেরি ফলগুলো আমি একটু মাঝখান থেকে কেটে নেব। এই চশমাটা যখন খুলি এই দেখুন দিব্যি পরিষ্কার, খুব সুন্দর দেখ। আর হালাই যেইটা এখন পড়বো না, অন্ধকার রাত, এই কানগুলো ব্যর্থ হয়ে গেছে গো। তাই? হ্যাঁ, এই কানে দিতে পারছি না আমি এখন। আর ওই যেমন নাতনি আছে না, ওরে বাবার একটু যদি একবার টেরম করলাম, বাপ রে বাপ। ওটা মা তুমি যে চোখে যেটা লাগিয়েছো, এটা লেন্স টাইপের লাগিয়েছে, ওটা কতদিন ভ্যালিড আছে? তা তো শুনি নেই ভাই। এরকম কি কোনো ব্যাপার আছে যে 1 বছর পর আবার চেঞ্জ করতে হবে? হ্যাঁ, 2 বছর হয় এগুলা। ও, ওগুলো লাইফ টাইম থেকে যাবে? হ্যাঁ। এই দেখুন এখানে আমি চেরি ফলগুলো কি সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। বাকি যে ফলগুলো রয়েছে সেগুলো আমি এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এখানে সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে কি সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখুন এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা, এটা একটু বড় বড় করে কেটেছি। এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে কাজু বাদাম কুচি কুচি করে কেটেছি, এটা হচ্ছে অ্যালমন্ড, এটা হচ্ছে চেরি, আর এখানে নিয়েছি হচ্ছে কিশমিশ। এই লেবুটা এখন আমি একটু কেটে রস বার করে নেব। ঠাকুমা লেবুটায় ভালো রস আছে। এখানে যে 2খানা কমলা লেবু আমি নিয়েছিলাম, ওই 2খানা কমলা লেবুই আমি এখন রস বার করে নিচ্ছি। দেখুন কমলা লেবুগুলো অনেক বড় বড়, তো অনেকটা রস হয়েছে। এখানে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেলটা এখন ঢেলে দেবো। আর এখানে 1 কাপ আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা আমি এখন ঢেলে দেবো। এটাকে একসাথে এখন আমি মিক্স করে নেবো। এটা একটু ভালো করে ফেটাতে হবে, যেহেতু আমি এখানে ডিম দিচ্ছি না, তো ডিম ছাড়া যেহেতু ফ্রুট কেক করছি, তো সেই জন্য এখানে আমি একটু তেল দিলাম বেশি করে। আর একটু চিনি লাগবে, তাই আমি একটু দেখুন আর একটু চিনি নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এটা কিন্তু চিনির গুঁড়ো, এটা আমরা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। চিনির গুঁড়ো কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে যে কমলা লেবুর রসটা আমরা বার করে রেখেছিলাম, এটার ভেতর বীজ টিজ পড়ে রয়েছে, তো তাই জন্য এটা একটু ছেঁকে দিয়ে দেবো।
এখানে 2টো কমলা লেবুর রস আছে। এই অরেঞ্জ জুসটা দিয়ে আমি এখন ভালো করে এটা একটু মিক্স করে নিচ্ছি। এই কাপে 2 কাপ আমি এখন ময়দা ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এটা হচ্ছে বেকিং পাউডার, এই বেকিং পাউডার দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো। এই বেকিং পাউডারটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বেকিং সোডা, আর একটু বেকিং পাউডারের থেকে বেকিং সোডা, এর মধ্যে 1/2 চামচ মতো আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই সবকটা উপকরণ একসাথে একটু মিক্স করে নিই। আমি এটা অরেঞ্জ জুস দিয়ে আজকে যে ফ্রুট কেকটা বানাচ্ছি অরেঞ্জ জুস দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এটা ভ্যানিলা এসেন্স দিয়েও বানাতে পারেন বা ম্যাঙ্গো জুস দিয়েও বানাতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এটা যে অরেঞ্জ জুস দিয়ে যেই চিনির মিশ্রণটা করে রেখেছিলাম ওর ভেতর ঢেলে দেবো। একটু ভালো করে আগে ছেঁকে নেবো, না হলে ভেতরে লাম্পস গুলো থাকে তো ওগুলোও চলে যাবে কেকের ভেতর, তখন আর কেকটা ভালো হবে না খেতে। আমি অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি। দেখুন এটা একটু ভালো মতো ছেঁকে নিলাম, এর জন্য এই যে ওপরে দেখুন কিছু কিছু ময়দার মানে টুকরোগুলো রয়েছে, তো এগুলো আর ভেতরে যাবে না, জিনিসটা খুব স্মুথ হবে। এবার এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না কেকটা আর খেতে। তবে এটা হচ্ছে ঠান্ডা দুধ, এটা এখন একটু দিয়ে দেবো, অল্প অল্প করে মেশাবো। আগে একসঙ্গে পুরো দুধটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, অল্প অল্প করে দেবেন। ঠাকুমা দেখো তো হচ্ছে। তোমার কি দুপুরে খাবার হয়ে গেছে? চশমা পড়ো, চশমা পড়ো, তুমি চশমা খুলে আছো কেন? এবার কি 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 রকম কালার দেখছো? রাত দেখছো? আপাতত রাতই দেখো, কিছুদিন পর দিনের আলো দেখবো। ঠিক আছে, আর এখন রাত দেখছো। খাওয়া দাওয়া হলো? কি দিয়ে ভাত খেলে? গরিব মাসে ফড়িং খায়। কি খেলে? ফড়িং খেয়েছে, ফড়িং। আর এখন পান খাচ্ছ? মুখের মধ্যে পান ভরে নিয়েছে এক গাদা। দেখুন এটা ভালো করে গুলিয়ে নিয়েছি, তো এখন দেখুন মোটামুটি এটা হয়ে গেছে একটা পাতলা। এখন এর ভেতরে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো একে একে। এখন এই ড্রাই ফ্রুটস গুলো আমি এর ভেতর দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, উপরে ডেকোরেশনের জন্য কিছুটা দেবো। হঠাৎ মা এই যে মোরব্বা এর মধ্যে দিল, ওই তুমি মোরব্বা তৈরি করতে পারবে? আমাদের বাড়িতে একটা চাল কুমড়ো রয়েছে, আমি ঠাকুমাকে বলছিলাম কিভাবে করে বলো তো? আমি এরকমই করবো, বড় বড় করে কাটবো, হ্যাঁ এরকম ফুটো করবো, সিদ্ধ করবো, তারপর ঘিতে ভাজবো, তারপর চিনিতে দেবো, খাবার দেবে। খেতে হেভি লাগবে। সবাই পিঠে বানাচ্ছে, আমি দেখছি, আমার লোভ যাচ্ছে, আমি চোখ অপারেশন করছি, করতেও পারছি না। চোখটা ঠিক হলে আমিও করবো, আমিও খাবো, আপনাদেরও দেখাবো। আজকে আমি এই কেকটা অ্যালুমিনিয়ামের একটা ছোট গামলা নিয়েছি, এর ভেতরে করব। আপনাদের বাড়িতে যদি কেক করার কেক মোড থাকে তাহলে আপনারা ওর ভেতরেও করতে পারেন, আমি আজকে এটাতেই করব। আমি একটু এই গামলার চারিদিকে একটু তেল মাখিয়ে নেব যাতে কেকটা লেগে না যায়। একটা বাটার পেপার আমি গোল করে কেটে নিয়েছি, এটা এখন এর ভেতর বসিয়ে দেবো। আপনারা বাটার পেপার না থাকলে বাড়িতে কাগজ কেটে ওর ভেতরে তেল মাখিয়েও করতে পারেন, ওতেও হবে।
উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা একটু বসিয়ে দিচ্ছি। এর উপরে একটা স্ট্যান্ডও রেখে দিচ্ছি। এবার একটু গামলা দিয়ে ঢেকে দিই। এটা পুরো মাপের গামলা আমাদের, এই কড়াইয়ের সাথে এই গামলাটা পুরো মাপের। এই কড়াইটা একটু 10 মিনিটের জন্য এখন গরম করতে দেবো। এখন আমি এই ব্যাটারটা এর ভেতর ঢেলে দেবো। উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি এখন ছড়িয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগে। খেজুরগুলো ভেতরে দিইনি, খেজুরগুলো ওপরেই দিলাম। এই যে খেজুরগুলো কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ভেতরে দিইনি, এগুলো ওপরে দেওয়ার জন্যই কেটেছিলাম। তো ঠাকুমা দেখুন এখন কি খাচ্ছে। ঠাকুমা কি খাচ্ছ? খেজুর খাচ্ছি। খেজুর। চশমাটা তো খুব সুন্দর ভাবে রাখছো। ওটা স্টাইল। চশমাটা ঠিক করে পরো। এই দেখো মেয়েরা, এই ঠাকুমা চশমা কিন্তু খুলে একটু নাকের সামনে এরকম নাও, তখন কিভাবে নিচ্ছিল? এই যে আরেকবার এটা হয়নি, পোস্টটা ঠিক করে দাও, কিভাবে নিচ্ছিল? এটা ছিল উৎপল, উৎপল না এই কিভাবে দিচ্ছিল? এই যে এই তোর ভাঙবে মাথায় বেল্টে উৎপল যাচ্ছে। সত্যি আমার বসে থেকে আর ভালো লাগছে না, অসহ্য। আমি কবে ভিডিও রান্না করব, কবে কাজ করব, কবে দৌড়াবো, আমার ওইটাই ভালো লাগে। 10 মিনিট হয়ে গেছে, এখন গামলাটা একটু খুলে নিই। না না, এখন এটা আমি একটু বসিয়ে দিচ্ছি। এই গামলাটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো, আর তার উপর একটা শিলনোড়া চাপা দিয়ে দেবো, যাতে কোনোভাবে হাওয়া না বেরিয়ে যায়। এই গামলাটা পুরো মাপের আছে, তারপর আমি শিলনোড়াটা দিলাম। এখন আঁচটা কতটা আমি কম দিয়েছি, একদম অল্প অল্প আছে। এটাকে আমি এখন জাল করে নেব। মোটামুটি এটা জাল করতে করতে এখনো 40 মিনিট 45 মিনিট সময় লাগবে। তো অল্প অল্প আছে, এটা এখন হবে, তাহলে কেকটা পুরো ভালো হবে। ঠাকুমা এই যে অল্প অল্প আগুন দিয়েছে এটাকে কি বলে? এই মিটু মিটু আর পিঠা বাজে মিঠা জালে, আর এই সমস্ত করে মিটু জালে। মিটু জালে টিয়া বাগের মতো কথা। এই টুথপিকটা দিয়ে আমি এখন একটু দেখে নেব কেকটা হয়েছে নাকি। দেখুন কেকের ভেতরে, টুথপিকের ভেতরে কেক আসেনি। তো মোটামুটি আমাদের কেকটা পুরোই হয়ে গেছে, আর সাইড দিয়েও দেখুন লেগে গেছে। তো কেকটা আমাদের হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। কেকটা একটু গরম আছে, কেকটা একটু ঠান্ডা হোক, তারপরে কেকটা ঢালবো। এটা এখন আমি একটু সাইডে হালকা হালকা করে একটু কেটে নেব, লেগে ঠেগে থাকতে পারে, তো এই জন্য সাইড দিয়ে একটু চাকু দিয়ে হালকা হালকা করে একটু কেটে নিই। ঠাকুমা দেখো কি সুন্দর হয়েছে না রে? দেখো ঠাকুমা, বুঝি কি সুন্দর হয়েছে রে। ভালো হয়েছে না? হ্যাঁ, অপূর্ব অপূর্ব। দেখুন ফ্রুট কেকটা কি সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। এই কেকটা এখন আমরা কেটে খাবো। দেখো ঠাকুমা, ইস কি সুন্দর হয়েছে রে। হিব্বি হয়েছে, ও অপূর্ব। আমার নাতনি যা পারে, দেখো এত ভালো আমিও পারবো না। ভালো হয়েছে?